লামাঝাবিটাকে, লামাঝাবি হচ্ছে সে কোনো মাঝহাব মানে না। মূলত এটা ইংরেজদের এই ফেতনাটা তৈরি করে গেছে ইংরেজরা। পৃথিবীতে 200 বছর আগে লামাঝাবি বলে কোনো মত বা ফেরকা ছিল না, সালাফি নামে কোনো দল ছিল না, আহলে হাদিস নামে কোনো দল ছিল না। আমরা তো আহলে হাদিস কারা? যারা হাদিসের অনুসরণ করে। হানাফি মাযহাবের চেয়ে বেশি হাদিসের অনুসরণ কোনো মাযহাবই করে না। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি বলেন তারা বলে আমার ত্রুটি আছে, আমার বিশ্বাসী আকীদা, আমি বলবো চোরের মার বড় গলা। আমি তো বাংলাদেশি আছি, তো আমি তো তাদেরকে ডক্টর আসাদুল্লাহ গালেব লামাঝাবিদের মধ্যে একজন ভালো স্কলার এবং ভালো আলেম বলে জানি। ওনার ছেলে একদিন আমার সাথে দেখা করেছে ঢাকা এয়ারপোর্টে, বলেছে যে আপনারা নিজেদের মধ্যে গালিগালাজ না করে একটু কি বসা যায় না? আমি তাকে বলেছি, তোমার আব্বাকে বলো, উনি জ্ঞানী মানুষ এবং খুব ভদ্র। আসাদুল্লাহ গালেব সাহেব উগ্রপন্থী নন, তিনি খুবই ভদ্রভাবে কথাবার্তা বলেন এবং তিনি জ্ঞান রাখেন। আমি বলেছি, তোমার আব্বাকে বলো লামাঝাবিদের স্কলারদের সাথে আমরা বাহাস দরকার নেই, তাতে তো ঝগড়া হয়, আমরা সংলাপে বসতে পারি। হিসাব আসছে, শুনুন। আর আমাদের এই যে সকল লোকগুলোর নাম বললো, ওরা বলছে আহলে হাদিস বিভ্রান্ত, আহলে হাদিস গোমরা, আহলে হাদিসদেরকে ইংরেজরা দিয়ে গেছে, এই সেই। আশ্চর্য ব্যাপার, যার নাম বলেছে ডক্টর মুজাফফর, যে ছেলেটার নাম বলেছেন ডক্টর আমাদের আব্দুল্লাহ ফারুক ভাই, তাদের পূর্বপুরুষ কি করেছে? কারামাত আলী জৌনপুরী মুরিদ দাবি করে ইংরেজের সরাসরি দালালি করেছে। কাবি সাহেব আহলে হাদিস পরিচিত ভাষণের মধ্যে লিখেছেন, কারামাত আলী জৌনপুরী তিনি ইংরেজদের বাঁশি তার মুখ দিয়ে বাজাচ্ছেন। নগমা আজনাইয়াস নে আজনায়ে বেদা, নগমা মস্তিয়াস সাকিয়াস নে আজমায়ে বেদা। আমি ফার্সি জানি না, স্যার ভালো জানেন। এই কবিতাটা উল্লেখ করেছেন কাবি সাহেব কারামাত আলী জৌনপুরীর প্রসঙ্গে, যে তার মুখের যে বাঁশিটা তার নিজের, কিন্তু সুরটা ইংরেজদের। সেই কারামাত আলী জৌনপুরীর মুরিদ হইয়া তুমি ছেলে মানুষ, তুমি খেলাফতের দাবি করছো, আমি তোমাকে চিনি না, তোমাদের পূর্বপুরুষকে আমরা চিনি না। নাসিমুল হারামাইন বই লেখে ইংরেজদের দালালি করে, ইংরেজদের পক্ষ সমর্থন করে, আহলে হাদিসের বিরোধিতা করে, আহলে হাদিসদেরকে কতটা নাকানি চুবানি খাওয়াইছিল তোমার দলের পূর্বপুরুষ কারামাত আলী জৌনপুরী, এটা আমরা জানি না। আজকে তুমি বড় বড় কথা বলো, মানে নাম আমি বললাম না, ভাইরা নাম বলে ফেলেছেন। 2 নাম্বার কথা, মাজমুয়ে ফতোয়া আল্লামা ফিরে আব্দুল হাই ফিরিঙ্গি মুহল্লি, তার লেখা ওই বইয়ের রেফারেন্স দিয়ে বলেছে 15-20টা জায়গায় আহলে হাদিসের সাথে হানাফিদের আকীদায় বিরোধ আছে, সুতরাং আহলে হাদিসরা গোমরা। আজকের কথা না, আমার দাদারা ছিলেন 9 ভাই, বড় ভাই কলকাতা এবং দেওবন্দ 2টার ফারেক ছিলেন, আর তিনি ছিলেন হানাফিদের ইমাম। আর আমার দাদা যিনি সবচেয়ে ছোট, তিনি দিল্লি থেকে 1915 সালে দিল্লি থেকে সনদ নিয়ে আসলেন হাদিসের। বড় ভাই আর ছোট ভাই বাহাস করতে করতে বড় ভাই পরাজিত হলেন, ছোট ভাই জিতে গেলেন। আমার এলাকায় আহলে হাদিসের ইতিহাস এইটাই। সেই যুগের সেই কিতাব আমার কাছে রয়েছে, পুরাতন কিতাব। তুমি এত বড় মিথ্যুক, আহলে হাদিসের নামে যে কিতাবের রেফারেন্স বলেছ, সেই কিতাব আমার কাছে রয়ে গেছে সেই যুগের 100 বছরের উপরের পুরাতন কিতাব, একটা লাইনও তার নাই, পুরাটাই তুমি মিথ্যা কথা বলেছ। এই যে চাপাবাজি করে যেগুলাই, আলবানিকে বলে ঘড়ির মেকার, আলবানি ঘড়ির মেকার, তুমি তার চেয়ে বড় পণ্ডিত, তোমার আরো জানা উচিত। তুমি নাদওয়াতুল উলামাতে পাশ করার দাবি করেছ। নাদওয়াতুল উলামার প্রতিষ্ঠাতা রেক্টর আল্লামা আব্দুল্লাহ আকরামি কার ছাত্র? সাইয়েদ নজির হোসেনের ছাত্র শাইখুল কুলের নুজহাতুল খাওয়াতিনের মধ্যে উল্লেখ করেছেন, আমি অত সালে দিল্লিতে আহলে হাদিসের ইমাম সাইয়েদ নজির হোসেনের দর্শে উপস্থিত হয়েছি। রাআইতুহু ইমামান জাওয়ালান খুশান ইত্যাদি ইত্যাদি, তাকে আমি দেখেছি সকল শাস্ত্রের তিনি ইমাম। তিনি হাসি তামাশা করতেন ছাত্রদের সাথে, তিনি সালাতের মধ্যে কান্নাকাটি করতেন। আধা পৃষ্ঠা ভেবে তার প্রশংসা করেছেন। তুমি যে মাদ্রাসার ছাত্র, সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা রেক্টর আল্লামা আব্দুল্লাহ আকরামি, তিনি স্বয়ং আহলে হাদিস ইমাম আল্লামা সৈয়দ নজির হোসেনের ছাত্র। এই জ্ঞানটুকু আক্কেলটুকু তোমার নাই, তুমি আহলে হাদিসের বিরুদ্ধে কথা বলো? সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসরা কাদিয়ানী না শিয়া, আহলে হাদিস আল্লাহর নবীর সুন্নতের সরাসরি মোত্তাবে। পরিষ্কার কথা, আমি ভাইরা বলেছেন, আমি আর বাড়াচ্ছি না। দেখুন কি অবস্থা, কি বলে। গোলাম মোহাম্মদ কাদিয়ানী সর্বপ্রথম নিজেকে দাবি করল যে সে হলো নবী, তারপরে বলল না আমি হলাম মাসিহ মাউউদ। 2 মিনিটে আমি কাদিয়ানী প্রসঙ্গ, যেহেতু আমাদের আহলে হাদিস মসজিদ কাদিয়ানী কিনা এটা না প্রশ্ন উঠেছে, গোয়েন্দা বিভাগের ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি।
গোলাম মোহাম্মদ দলিল প্রমাণ কি ব্যবহার করলো সেগুলো আমি বাদ দিচ্ছি, আজকে আমার হাতে সময় নেই, শর্টে বলে যাচ্ছি। কাদিয়ানি কে? কাদিয়ানি নিজে দাবি করেছে সে নবী। আহলে হাদিসরা নবী মুহাম্মদের পরে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কাউকে নবী বলে মানে। তারপরে বললো আচ্ছা আমি তো পুরা নবী না, আমি হলো উম্মতি নবী, উম্মতের মধ্যে আমি হলাম একজন প্রভাবান্বিত হওয়া নবী, গোলাম মোহাম্মদ কাদিয়ানি। তারপরে বলা শুরু করলো আপনার ওহী আসে কোথার থেকে? বলে যে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম যে পুরুষে পুরুষে জেনা করলে যা হয় আল্লাহ স্বয়ং আমার সাথে ওই কাজ করছে। তারপর ওহীর জ্ঞান আসা শুরু হয়ে গেল। তারপরে আমি আর কিছু ভুলি নেই, আল্লাহর কাছে ওহী আসে আসমান থেকে, আর তার ওহীর জ্ঞান আসলো কোন দিক দিয়া। সম্মানিত উপস্থিতি, তারপরে এই দাবির উপর সে চলতে থাকলো, অটল থাকলো যে তুমি যে নবী তার দলিল কি? যে দলিল হলো কোরআনের মধ্যেই রয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিয়ে গেছেন যে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। আমার পরে একজন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন যে আমার পরে একজন নবী রাসূলের সুসংবাদ দিয়ে যাচ্ছে, তার নাম হলো আহমদ, আমার নামও আহমদ। আমার দাদার খালাতো ভাই মৌলভী জহুরুল হক সাহেব দেওবন্দের ছাত্র, উনি বলেছেন যে 11 দিন ব্যাপী বাহাস হওয়ার পরে কাদিয়ানীদের কুতর্কের মুখে যখন হানাফিরা টিকতে ছিল না, তখন ওই সানাউল্লাহ অমৃতসরীকে ডেকে আনতে হয়েছিল। তার নিজের মৌখিক বিবরণ। আল্লামা সানাউল্লাহ অমৃতসরী দেওবন্দের শাইখুল হিন্দ মাহমুদুল হাসানের ছাত্র। দেওবন্দের ফতোয়া অনুযায়ী, তৎকালীন ফতোয়া অনুযায়ী আহলে হাদিসের পিছনে হানাফিদের সালাত পড়া জায়েজ। এবং এই যে বড় ভাই বসে আছেন জমিয়ত আহলের সাবেক প্রেসিডেন্ট, ওনার ওস্তাদ, আমার ওস্তাদ, ঢাকা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস ছিলেন খতিব ওবায়দুল হক সাহেব, তিনি তার প্রসঙ্গে উনি বলেছেন যে যতবার আমাদের ওস্তাদ আমার বাসায় গেছেন ততদিন খতিব সাহেব, বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক সাহেব আমার সামনে ইমামতি করেন নাই, আমাকে দিয়ে ইমামতি করেছেন। জমিয়তে আহলে হাদিসের সাবেক প্রেসিডেন্টের পিছনে, তখন তিনি প্রেসিডেন্ট হন নাই, তার পিছনে যদি বাইতুল মুকাররমের খতিব, ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মাওলানা যদি সালাত আদায় করলে যে তার জন্য জায়েজ হয়, বাংলাদেশে এমন কোন হানাফি আছে যার সালাত আহলে হাদিসের পিছনে হবে না? কোনো কারণে মাওলানা মহিউদ্দিন খানের বাসায় আমরা গিয়েছি, আমি গেছি, হাফেজ আব্দুস সামাদ গেছি, বিশেষ করে ডক্টর গালেব সাহেব যখন জেলে, তখন কোনোদিনও মহিউদ্দিন খান সাহেব আমাদের সামনে ইমামতি করেননি। তোমরা মেহমান মানুষ, তোমরা যুবক মানুষ, তোমরা ইমামতি করবে। তার পত্রিকা হলো মাসিক মদিনা, হানাফিদের পক্ষে মাসালা কঠিনভাবে দেওয়া আছে। মাওলানা মহিউদ্দিন খান সাহেবের সালাত যদি আমার পিছনে বা হাফেজ আব্দুস সামাদের পিছনে জায়েজ হয়, এই বাংলাদেশে এমন কোন হানাফি আছে যার সালাত আহলে হাদিসের পিছনে হবে না? হিংসার বাণী ছড়াচ্ছেন আর আপনারা বলছেন আহলে হাদিসরা কাদিয়ানি। বাহাস শুরু হয়ে গেল। আমার কাছে 60টি রেকর্ড আছে বাহাসের। সানাউল্লাহ অমৃতসরীর সিরাত সানাইয়ের মধ্যে, তার মধ্যে 20টাই হলো কাদিয়ানির বিরুদ্ধে। সানাউল্লাহ অমৃতসরী সাহেব বাহাসের মধ্যে বাহাস শুরু হয়ে গেল। বাহাসের মধ্যে জিজ্ঞাসা করছেন যে আপনি যে নবী তার প্রমাণ কি? বলে যে আমার নাম আহমদ, আর যিনি আসবেন পরবর্তী তার নামও আহমদ। দেখুন তারা দলিল দিয়েছে, কাদিয়ানীদের তাফসিরের মধ্যেও বলেছে যে হাদিস এসেছে ইসমু আহমদ। বুখারী শরীফের হাদিসে এসেছে কিতাবুল মানাকিবে আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাশির, আনাল আকিব ইত্যাদি 5টি নামের বিবরণ এসেছে। তর্জমার সময় নেই, সব নাম বাদ দিয়ে শুধু আহমদের উল্লেখ করে সহিহ বুখারীর দলিলও দিয়েছেন। বলছে আমার নাম আহমদ, সুতরাং আমি সেই নবী। সানাউল্লাহ অমৃতসরী বলছেন যে তোমার নাম তো আহমদ না, গোলাম আহমদ। উনি বলছেন যে গোলাম বাদ দাও, তাহলে কি থাকে? যে খালি আহমদ থাকে। যে তাহলে আমার নাম কি? যে আমার নাম সানাউল্লাহ। যে সানাউল্লাহর সানা বাদ দাও, তাহলে কি থাকে? কি থাকে? এখন যদি আমি বলি আমি আল্লাহ হয়ে বলতেছি, তোমাকে আমি নবুয়ত দেই নেই, তাহলে কি করবা? বেওকুফ হয়ে গেল এই বেটা। 1907 সালের কথা। তখন এই সানাউল্লাহ অমৃতসরীর সাথে বাহাসে বানামে জানাব মৌলভী সানাউল্লাহ অমৃতসরী সালামুন আলা মান ইত্তাবাল হুদা, আসসালামু আলাইকুম বলে নেই। কেন? সানাউল্লাহ অমৃত সাহেবকে, সানাউল্লাহ অমৃতসরী সাহেব অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল। আজকে যে আমরা চিনি কাকে? আমরা চিনি ডক্টর জাকির নায়েককে।
ডক্টর জাকির নায়েক ভারতে প্রথম ব্যক্তিত্ব নন। তার আগে চলে গেছেন সানাউল্লাহ অমৃতসরী। খ্রিস্টানদের সাথে, ইংরেজদের সাথে, আরিয়াদের সাথে, হিন্দুদের সাথে, কোরআনীদের সাথে, ন্যাচারালিস্টদের সাথে, সকলের সাথে একদম বাহাসে সবাইকে পরাজিত করেছেন সানাউল্লাহ অমৃতসরী। সানাউল্লাহ অমৃতসরী পথ দেখেছেন। আহমদ দিদার তারপরে কিছুটা একটা সাইড মাত্র এই যে ডক্টর জাকির নায়েক সেগুলা সব সংগ্রহ করে তার ভাষায় তিনি উপস্থাপন করেছেন। কাজে ডক্টর জাকির নায়েক প্রথম মহানায়ক নয়, এগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে। মহানায়ক হলেন অল ইন্ডিয়া আহলে হাদিসের কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল আল্লামা সানাউল্লাহ অমৃতসরী। এটা আমাদের মনে রাখতে হবে। চ্যালেঞ্জ ছুড়ে দিল। সিরাতে সানায়ের মধ্যে উল্লেখ রয়েছে যে দীর্ঘদিন যাবৎ আপনি আপনার পত্রিকা আহলে হাদিসে এবং আপনার বক্তৃতায় বাহাজ মুনাজারায় আমাকে ফাসেক, কাদ্দাব, মুফসিদ ইত্যাদি বলে বলে আপনি মুঝকো বহুত দুঃখ দেয়া হয়, বহুত কষ্ট দিয়েছেন। শেষ পর্যন্ত আমি আপনার সাথে মোবাহেলা করছি, দুইজনের মধ্যে যে হকপন্থী সে যেন বেঁচে থাকে আর যে বাতিলপন্থী সে যেন আল্লাহর গজবে মারা যায়। সানাউল্লাহ অমৃতসরী সাহেব সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন। 1907 সালের ঘটনা। তারপরে কিছুদিন পরেই সন তারিখ এখন 1908 সালের সম্ভবত মে মাসে লাহোরে তার এক ছাত্র ডাক্তার মির্জা ইয়াকুবের বাসায় কলেরা হয়ে পায়খানা করতে করতে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নাপাক অবস্থায় মারা গেল। আর হানাফি ভাইরা এখন বলে আহলে হাদিসরা কাদিয়ানী। কাদিয়ানী মূল্য কারাতে। শিয়ার বিরুদ্ধে অগণিত অসংখ্য বাহাস সানাউল্লাহ অমৃতসরী সাহেবের। আল্লামা ইহসান ইলাহি জহির পাকিস্তানের আহলে হাদিস বিরাট নেতা। শিয়া ওয়াল আহলুল বাইত, শিয়া ওয়াস সুন্নাহ, শিয়া ওয়াল কোরআন, শিয়ার উপরে কতগুলা বই পুস্তক রয়েছে। এখন এই দেশের লোকেরা বলে কিছু কিছু হানাফি এবং সরকারকেও বুঝিয়েছে যে এরা হলো শিয়া। শেষ পর্যন্ত লাহোর না কোথায় কনফারেন্স হয়েছিল, সামনে বিশাল কনফারেন্স। আল্লামা ইহসান ইলাহি জহির, তার ছোট ভাই ডক্টর ফজলে ইলাহি সৌদি আরব আমার থিসিসের গাইড ছিলেন, স্যার জানেন সবকিছু, মুস্কি মুস্কি হাসতে